হ্যালো শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে 2 এ লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে বাংলা ব্যাকরণের টপিকগুলো সবগুলো দাগিয়ে দেওয়ার জন্য। তো আমি আজকে আপনাদেরকে একটি টপিকের সাজেশন দিব, সেটি হচ্ছে সন্ধি। আপনারা জানেন যে এনটিআরসি স্কুল পর্যায়ে 2 এ সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু কোশ্চেন প্রায় বছর কিন্তু করে থাকে এই সন্ধি বিচ্ছেদ থেকে। তো এখান থেকে আপনাদের আমি এখান থেকে দেখলাম যে প্রায় 450 মতো প্রশ্ন আর কি এখানে আছে, তারা যেগুলো দিয়েছে। তা সেখান থেকে আমি আপনাদেরকে 106টির মতো প্রায় আমি আপনাদেরকে দাগিয়ে দিচ্ছি, যেগুলো থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কমন পেয়ে যাবেন বলে আমি আশা রাখছি। তো যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো, আমি সেগুলো শুধু আপনাদেরকে এখানে দাগানোর চেষ্টা করেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখুন এখানে সন্ধি বিচ্ছেদের মধ্যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে আমি যেটি দাগিয়েছি যে প্রত্যেক, এই প্রত্যেকটা কিন্তু খুব হচ্ছে ইম্পর্টেন্ট সন্ধি বিচ্ছেদের মধ্যে। প্রত্যেক, তারপর যে উচ্ছেদ, এই পাশে নিচের দিকে দেখুন হিমালয়, তারপর হচ্ছে তন্নি, তারপর রবীন্দ্র, এটি রবীন্দ্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পাশে দেখুন উচ্ছৃঙ্খল, তারপর হচ্ছে আপনার মনোযোগ, চলচ্চিত্র, সঞ্চয়, তারপর হচ্ছে নিশ্চল। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনারা আপনাদের বইয়ে দাগিয়ে নিন। যাদের দিগদর্শন বই নেই, অন্য বই পড়তেছেন, তারা অন্য বই থেকে এগুলো আমার এই ভিডিও দেখে ইম্পর্টেন্টগুলো আপনারা আপনাদের বইয়ে দাগিয়ে নিতে পারবেন। তাহলে এখানে হচ্ছে আপনার উচ্ছৃঙ্খল, মনোযোগ, চলচ্চিত্র, সঞ্চয় এবং হচ্ছে নিশ্চল। নিচের দিকে আসুন, এখানে হচ্ছে বিদ্যালয় ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে। এখানে বিদ্যালয়, তারপর দেখুন হচ্ছে মিষ্টান্ন, মহাশয়, জলাশয়, হিমালয়, স্বাধীন, নরাধম। তারপরে এ পাশে দেখুন নবান্ন, তথাপি এবং হচ্ছে পরাধীন এবং সিংহাসন। নিচের দিকে দেখুন এই যে অনুরূপের মধ্যে যেটি দিয়েছে, একটা এখানে আমার কাছে ইম্পর্টেন্ট লাগতেছে, সেটা হচ্ছে নীলাকাশ। এই জন্য আমি এটি আপনাদেরকে দাগিয়েছি, নীলাকাশ অতিরিক্তের মধ্যে এটি। তারপর দেখুন হচ্ছে পরীক্ষা, এটি একটি ইম্পর্টেন্ট। পরীক্ষার পরে দেখুন এখানে সুধীন্দ্র, এই পাশে হচ্ছে আপনার অতীত এবং হচ্ছে সতীশ। তো এই পাশে আসুন, এই পাশে পেজে দেখুন এখানে রয়েছে হচ্ছে অবনীশ্বর, অভিক্ষা এখানে রয়েছে। এই পাশে হচ্ছে আপনার অভীষ্ট, শচীন্দ্র এবং হচ্ছে গিরিশ। তারপরে নিচের দিকে দেখুন লঘুর্মি রয়েছে, তারপর হচ্ছে মরুদ্যান রয়েছে, আর এই পাশে কটুক্তি। নিচে আসুন গণেশ, এই গণেশটা ইম্পর্টেন্ট রয়েছে। দেবেন্দ্র, মহেশ্বর এবং যথেষ্ট, শুভেচ্ছা, এই শুভেচ্ছাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শুভেচ্ছা, নরেন্দ্র, আর এই পাশে মহেন্দ্র, ঢাকেশ্বরী, এই ঢাকেশ্বরীটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। যেগুলো আবার বেশি ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের কিন্তু আমি বলে দিব। ঢাকেশ্বরীটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যথেচ্ছাটাও ইম্পর্টেন্ট, স্বেচ্ছা, তারপর হচ্ছে আপনার বরেন্দ্র। নিচের দিকে আসুন, দেখুন সূর্যোদয়, তারপর হচ্ছে মহোৎসব এবং হচ্ছে গঙ্গর্মী। তারপর নীলোৎপল, এই নীলোৎপল হচ্ছে কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যথোচিত এবং হচ্ছে নবরা। তো পরের পেজে আমরা চলে যাই বন্ধুরা। দেখুন পরের পেজে জনৈক, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, জনৈক। এরপর হচ্ছে মতৈক্য, মতৈক্যটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মহৈশ্বর্য, এরপরে এদিক দিয়ে হচ্ছে সদৈব। তারপরে এর নিচের দিকে দেখুন এখানে রয়েছে আপনার হচ্ছে মহৌষধ, বনৌষধ, মহৌষধি, জলৌকা এবং বনৌষধি। এই যে জলৌকা, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই আপনার হচ্ছে বনৌষধিটাও অনেক ইম্পর্টেন্ট। মহৌষধি মানে এই ঔষধির মধ্যে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে দেখুন বন্ধুরা সপ্তর্ষি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন সপ্তর্ষি, দেবর্ষি, এখানে হচ্ছে আপনার রাজর্ষি, রাজর্ষিটা অনেক ইম্পর্টেন্ট, মহর্ষিটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখুন শীতার্ত, অনেক অনেক ইম্পর্টেন্ট শীতার্ত। এরপর হচ্ছে ক্ষুধার্ত, এটিও অনেক অনেক ইম্পর্টেন্ট। তৃষ্ণার্ত অনেক অনেক ইম্পর্টেন্ট। এরপরে বন্ধুরা দেখুন নিচের দিকে ইত্যাদি, খুবই গুরুত্বপূর্ণ এটি ইত্যাদি, যদ্যপি, যদ্যপি এটাও অনেক ইম্পর্টেন্ট। প্রত্যুষ, তারপর আপনার হচ্ছে অত্যধিক, এই পাশে আপনার রয়েছে আদন্ত, পর্যবেক্ষণ, ব্যর্থ, ব্যর্থটা অনেক ইম্পর্টেন্ট। এই পাশে হচ্ছে প্রত্যেক, প্রত্যেকটা আমি ওই পাশে আগেই দাগিয়ে দিয়েছি। তো এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমি বললাম আপনাকে আগেই। তারপর হচ্ছে প্রত্যহ, তারপর হচ্ছে আপনার প্রত্যুপকার, এই পাশে রয়েছে ব্যাকরণ, ব্যাকরণটা ইম্পর্টেন্ট রয়েছে। এরপর হচ্ছে আপনার
দেখুন বন্ধুরা, এরপরে রয়েছে আপনার হচ্ছে পর্যুপরি, পর্যুপরি রয়েছে, পর্যুপরি পরে রয়েছে পর্যালোচনা। এই পাশে দেখুন, এখানে রয়েছে হচ্ছে তন্নিশ, তারপর হচ্ছে স্বাগত, পশুধম। এই পাশে রয়েছে আপনার স্বল্প, অন্বেষণ এবং হচ্ছে অন্বয়। এরপর রয়েছে স্বাগতম। আর এ পাশে দেখুন রয়েছে আপনার এই যে একটি নয়ন, নয়ন এটি ইম্পর্টেন্ট রয়েছে, নয়ন। নায়ক ইম্পর্টেন্ট, গায়ক ইম্পর্টেন্ট। এরপরে আপনার হচ্ছে পবন, ভবন, লবণ ইম্পর্টেন্ট, গবেষণা ইম্পর্টেন্ট, ভাবুক, পাবক, নাবিক এগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট। গবাক্ষ এটাও ইম্পর্টেন্ট, কুলটা খুবই ইম্পর্টেন্ট, মনীষা, প্রৌঢ় এটি ইম্পর্টেন্ট এবং হচ্ছে দুলক খুবই ইম্পর্টেন্ট, দুলক। এরপরে দেখুন বিচ্ছেদ নিচের দিকে, বিচ্ছেদ, তারপর রয়েছে বিচ্ছিন্ন, অবচ্ছেদ, পরিচ্ছেদ এবং একচ্ছত্র। এরপরে এই পাশে দেখুন বন্ধুরা রয়েছে সচ্চরিত্র, উচ্চারণ। এই পাশে রয়েছে উচ্ছেদ, চলচ্চিত্র, চলচ্চিত্র আমি এর আগে বলছি, তো এটি ইম্পর্টেন্ট। যাবজ্জীবন, কুজ্ঝটিকা এটি ইম্পর্টেন্ট, কুজ্ঝটিকা। তারপরে আপনার হচ্ছে জগজ্জীবন। এই পাশে রয়েছে উজ্জ্বল, বিপজ্জনক। তারপরে দেখুন উল্লেখ, উল্লেখের পর হচ্ছে উল্লিখিত, উল্লাস। তারপরে হচ্ছে উড্ডীয়মান, উদ্ধার, জগদ্ধিত এবং তদ্ধিত। এই পাশে উচ্ছ্বাস, উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খলটা এই পাশে বলেছি। তারপরে হচ্ছে তদ্রূপ, তারপর হচ্ছে তদবধি, উদ্যোগ, উদ্ঘাটন, জগন্নাথ, উন্নত। তারপর হচ্ছে মৃন্ময় এবং তন্মধ্যে এবং তন্ময়, তন্ময়টা আমি সম্ভবত সামনের দিকে বলেছি। এপাশে দেখুন দৃষ্টি, ষষ্ঠ, ষষ্ঠ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটি ভালোভাবে পড়বেন। তারপর হচ্ছে বৃষ্টি ইম্পর্টেন্ট, কৃষ্টি। এরপর আপনার হচ্ছে সৃষ্টি, উৎকৃষ্ট। এদিকে আপনার রয়েছে দিগন্ত, দিগন্তর পর রয়েছে বাগাড়ম্বর, এরপর বাগযন্ত্র, বাগদান, বাগদত্তা, দিগদর্শন। এরপর রয়েছে সংযোগ, সংবাদ, সংশয়, সংহার এবং হচ্ছে সংসার। এই পাশে রয়েছে সংকলন, কিঞ্চিত, সম্পদ। তারপর হচ্ছে সঞ্চয় বললাম আগে। এরপর গন্তব্য, সন্ধান। তারপর হচ্ছে স্বরদর্শন এবং হচ্ছে সরঙ্গ। এই পাশে দেখুন রয়েছে আপনার সিংহ, দংশন। এই পাশে পরিষ্কার, সংস্কার, গোষ্পদ, এরপর পরস্পর, তস্কর, বনস্পতি, আশ্চর্য, একাদশ। তারপরে ষোড়শ এবং বৃহস্পতি, এই কয়েকটাই কিন্তু ইম্পর্টেন্ট এখানের। এই দিকে দেখুন ততোধিক, এই পাশে নিচের দিকে অহরহ, এদিকে হচ্ছে আপনার মনোযোগ আগে বলেছি। এরপর হচ্ছে শিরোধার্য, বয়োবৃদ্ধি এবং এরপরে বয়োজ্যেষ্ঠ, প্রাতরাশ এটি ইম্পর্টেন্ট, প্রাতরাশ। এই পাশে দেখুন দুরাবস্থা, নিরাকার, আশীর্বাদ। তারপরে আপনার রয়েছে নির্ঝর, মুহুর্মুহ এবং হচ্ছে আবির্ভাব, দুষ্কর, দুষ্প্রাপ্য, নিষ্ফল এবং গোষ্পদ, গোষ্পদটা আমি আগে বলেছি। এপাশে হচ্ছে আপনার মনস্তাব, তারপর হচ্ছে নিরোগ, নিরস, তারপরে নিশ্চয়, দুশ্চরিত্র। এর পাশে আপনার হচ্ছে তিরস্কার, নমস্কার, ভাস্কর, নিষ্ঠুর। তারপর হচ্ছে ধনুষ্টঙ্কার। এরপর হচ্ছে মনোকষ্ট, দুঃসাধ্য এবং নিঃশ্বাস। এই দিকে দেখুন আর কয়েকটা আছে, সেটা হচ্ছে শতেক, তারপর আরেক, মিথ্যুক, যাচ্ছে তাই, বারেক, অর্ধেক বা আধেক এবং হিংসুক এবং মেয়েলি। এই কয়েকটি আপনাদের হচ্ছে জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে সম্ভবত 106টির মতো হবে দাগিয়েছি আপনাদের জন্য এই সন্ধি বিচ্ছেদ। তো এখান থেকে আপনারা আশা করি সর্বোচ্চ কমন পেয়ে যাবেন এবার পরীক্ষায়। তো আপনারা এগুলো দেখবেন, অন্যগুলো একটু চোখ বুলাবেন আর এগুলো একটু বেশি বেশি দেখবেন, ভালোভাবে দেখবেন, যেহেতু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো সন্ধি বিচ্ছেদের পর আপনাদের কোন টপিকটা বেশি জরুরি প্রয়োজন সেটি আমাকে জানাবেন, তাহলে আমি আগামী ভিডিওতে ওই টপিকটি নিয়ে ভিডিও করার বা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।